ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী সংসদ নির্বাচনের জন্য ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে প্রধান রাজনৈতিক দল বিএনপির কোনো নেতা যোগ না দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, সোমবার শহীদ মিনারে ওই সমাবেশের আয়োজন করেছিল ইনকিলাব মঞ্চ। ওই অনুষ্ঠানে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ জাবের জানিয়েছেন যে বিএনপি সরাসরি উপস্থিত না হলেও জানিয়েছে ইনকিলাব মঞ্চের সব আন্দোলনের সঙ্গে তারা একাত্মতা পোষণ করে। বিএনপির কোনো প্রতিনিধি না থাকলেও ওই সভায় দেশে এই মুহূর্তে সক্রিয় জামায়াতে ইসলামী সহ আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে থাকা বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সোমবারের এই সমাবেশে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম একটি লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব বক্তব্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। আলোচনা হচ্ছে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্য নিয়েও। তিনি সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করার হুমকি দিয়েছেন। বিএনপির কয়েকজন নেতার সাথে যোগাযোগ করলেও তারা আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি। দলটির স্থায়ী কমিটির একজন সদস্য শুধু বলেছেন, রাজনৈতিকভাবে ব্যবহার হওয়া কিংবা উত্তেজনা বা উস্কানিতে যেন জড়াতে না হয়, সেজন্য সশরীরে ওই সভায় যাননি তারা। বিশ্লেষকরা বলছেন, হাদী গুলিবিদ্ধ হওয়ার পর দলটির সিনিয়র নেতা মির্জা আব্বাস যেভাবে অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, সেটি সোমবারের সভায় সশরীরে দলটির নেতাদের না যেতে ভূমিকা রেখেছে বলে তারা মনে করেন। তারা এও বলেছেন যে অভিজ্ঞতা থেকে দলটির নেতারা হয়তো আঁচ করতে পেরেছিলেন যে বিভিন্ন ধরনের বিতর্কিত কিংবা উস্কানিমূলক বক্তব্য আসতে পারে, যার দায় বিএনপি নিতে চায়নি। শুক্রবার ঢাকার বিজয়নগরে নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হওয়া শরীফ ওসমান হাদী এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন। তাকে হত্যার চেষ্টার প্রতিবাদে সোমবার জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতারা অংশ নিয়েছেন। সোমবারের সভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের জ্বালানি উপদেষ্টা ও বর্তমানে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। মাহমুদুর রহমানের বক্তৃতার বিবৃতিতে সবসময় ভারত বিরোধিতায় উপজীব্য বিষয় থাকে বলে অনেকে মনে করেন। সোমবারের সভার বিষয় আমার দেশে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের আহ্বানে শুরু হওয়া ওই সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক প্ল্যাটফর্মের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে মাহফুজ আলম তার বক্তৃতার এক পর্যায়ে বলেন, খুব সংকটময় পরিস্থিতির সামনে আমাদের গায়ে হাত দেয়া যাবে না। একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নাই। তিনি আরো বলেন, 5 আগস্টের পরে যখন এই মুজিববাদীদের, এই আওয়ামী লীগ, এই 14 দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকটি বাড়ি চুরমার করে দেওয়ার ক্ষমতা ছিল, সেদিন আমরা নিজেদেরকে সংবরণ করেছিলাম বলে আজকে তারা এই সাহস করতে পারছে। আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি, তাহলে আমরা প্রতিজ্ঞা নিব যে আমরা আর ক্ষমা করব না। আমরা যদি দয়া দেখিয়ে, আমরা যদি মনে করে থেকেছিলাম যে আমরা এই দেশকে, এই দেশের ভিতরের রাজনৈতিক লড়াইকে, রাজনৈতিক দ্বন্দ্বকে এই দেশের ভিতরে মোকাবেলা করব, যারা এই দেশের বাইরে এই দেশের লড়াইকে নিয়ে গেছে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায়, তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে। ভারত থেকে আপনারা বাংলাদেশে সন্ত্রাস করার উস্কানি দিবেন এবং সন্ত্রাস চালাবেন, আমার ভাইয়ের উপর গুলি চালাবেন, আমরা এটা বরদাস্ত করব না। এই সভাতেই এনসিপির হাসনাত আবদুল্লাহ তার বক্তৃতার এক পর্যায়ে বলেছেন, ভারতের যারা বিচ্ছিন্নতাবাদী আছেন, বাংলাদেশে তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে সেই সেভেন সিস্টার্স রয়েছে, সেটাকে ভারত থেকে আলাদা করে দেব। হাদী ভাইকে যারা হত্যা করেছে, নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না,
আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দেব। এই হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় তীরের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ, তাদেরকে ভারত অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই। আপনার জবানে স্পষ্ট করতে হবে এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায়। এই সভায় যোগ দিয়েছেন এমন কয়েকজন নিশ্চিত করেছেন যে ইনকিলাব মঞ্চের দিক থেকে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারাও সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেনি। যদিও দলটির কেউ শেষ পর্যন্ত আর সভায় যাননি। এ বিষয়ে বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, তা হলো ওসমান হাদি আহত হয়ে হাসপাতালে যাওয়ার পর তাকে দেখতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ওই দিনই চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর তীব্র সমালোচনা করেছিলেন। দলের নেতারা ধারণা দিচ্ছেন যে ওসমান হাদি ইস্যুতে সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে বলে মনে করছে বিএনপি এবং সে কারণেই সেই ইস্যুতে রাজনীতির মাঠ গরম হোক, সেটি নির্বাচনের পরিবেশে কোনো প্রভাব ফেলুক তা বিএনপির নেতৃত্ব চায় না। পাশাপাশি মির্জা আব্বাসের সাথে যে আচরণ করা হয়েছে তাতে শহীদ মিনারে দলটির নেতারা আবার নতুন করে কোনো গোষ্ঠীর প্ররোচনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েন কিনা তা নিয়ে দলের ভেতরে উদ্বেগ ছিল। তাছাড়া অনুষ্ঠানের আয়োজক ও অন্য সম্ভাব্য বক্তাদের কাছ থেকে বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্য আসতে পারে, এমনটিও ধারণা করেছিলেন দলের সিনিয়র নেতারা। এসব মিলিয়েই শেষ পর্যন্ত আর শহীদ মিনারের সভায় যাননি বিএনপির কেউ, তবে দলের পক্ষ থেকে ফোন করে সংহতির কথা জানিয়ে দেয়া হয়। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, মির্জা আব্বাস ও বিএনপির দিকে ওসমান হাদি সহকর্মীদের কেউ কেউ যে আঙুল তুলেছেন তা দলটি ভালোভাবে নেয়নি বলে মনে করেন তিনি। এছাড়াও আমার ধারণা বিএনপি কোনো অস্থির পরিস্থিতি চায় না যা নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে, সেটি তাদের বক্তব্যেও এসেছে। এ কারণে রাজপথ গরম করার পক্ষপাতী নয় তারা। আমার ধারণা এসব কারণেই তাদের কেউ শহীদ মিনারে যায়নি। আরেকজন বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, অভিজ্ঞতা থেকেই বিএনপি নেতারা হয়তো ধারণা করেছিলেন যে ওই সভায় কী ধরনের বক্তব্য আসতে পারে এবং সে কারণে বিএনপি সতর্ক পদক্ষেপ নিয়েছে বলে মনে করেন তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।